ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যুজয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল অবস্থায় প্রচন্ড বৃষ্টির মাঝেও মুষলধারের বৃষ্টির মাঝেও আমাদেরকে সকল প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে তার ঘর মসজিদে এনে কিছু দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল অবস্থায় সুস্থ রেখে তার ঘর মসজিদে এনে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। এটা আল্লাহ তাআলার মহজ মেহেরবানি ছাড়া আর কিছুই না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম বিবাহ সংক্রান্ত। এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম বর্তমানে সামাজিক বিয়ের চেয়ে অসামাজিক সমাজ বহির্ভূত বিয়ের পরিমাণ অনেক বেড়ে চলছে। এর কারণ এবং প্রতিকার কি, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। কি কারণে এই সকল বিয়েগুলো হচ্ছে, সেখান থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর ভিতরে আমরা বিশেষত আলোচনা করেছিলাম এর কারণ কি, এই সমস্যা থেকে বাঁচার জন্য কতগুলো পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। এর মধ্য থেকে একটা পদক্ষেপ হলো অভিভাবকরা সচেতন হওয়া। অভিভাবকরা সচেতন হওয়া, তাদের সন্তানদের খোঁজ খবর নেওয়া, তারা কি করছে, কখন কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো খোঁজ খবর নেওয়া। এবং তাদেরকে, আমরা সাধারণত যেটা মনে করি, নিজের সন্তানকে সকল দোষের ঊর্ধ্বে মনে হয়, অন্যের সন্তানকে দোষের মধ্যে মনে হয়। অর্থাৎ আমার সন্তান এমন করতে পারে না। একজনে বলল আমার কাছে সন্তান হিসাবে তার মহাব্বতের কারণে আমি মনে করি যে সে এমন দোষের দোষী হওয়ার কথা নয়। কারণ কোন জিনিসের মহাব্বত তাকে অন্ধ বানিয়ে দেয়। অর্থাৎ আমার সন্তানের মহাব্বত আমাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। অর্থাৎ আমার সন্তানের প্রতি আমার মহাব্বত থাকার কারণে এখন তার দোষগুলো আমার কাছে দোষ মনে হয় না, যার কারণে এখন দিন দিন তার দোষ বেড়েই চলছে এবং দিন দিন সে বেপরোয়া হয়ে চলছে, যার কারণে সে এখন এই ধরনের পদক্ষেপ নিতেও চিন্তা করে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটি হলো সময় মতো সন্তানদেরকে বিয়ে না করানো। সময় মতো সন্তানদেরকে বিয়ে না করানো অর্থাৎ একটা সন্তান যখন বিয়ের উপযুক্ত হয় আর মা বাবা যখন আশ করতে পারে যে এই মুহূর্তে তাকে বিয়ে করানো দরকার, বিয়ে দেওয়া দরকার, ওই মুহূর্তে তাকে বিয়ে দিয়ে দেওয়া এবং বিয়ে করানো। আমাদের দেশে সাধারণত হয়ে থাকে কি, আমরা মনে করি যে এখন মাত্র ক্লাস 8-এ পড়ে, মেয়ের ব্যাপারে চিন্তা করি মাত্র ক্লাস 8-এ পড়ে, সে কমসে কম কলেজ লেভেলে যাক, সে এসএসসি পরীক্ষাটা দেখ, সে দাখিল পরীক্ষাটা দেখ। আর অনেকের তো চিন্তা হলো সে ডাক্তারি পড়ক, সে ইঞ্জিনিয়ারিং পড়ক, তারপরে তাকে বিয়ে দেব। অন্য দিক থেকে ছেলেদের বেলা আমরা যেটা চিন্তা করি সেটি হলো ছেলেটা স্বাবলম্বী হোক, ছেলেটার একটু বয়স কম, ছেলেটা বিদেশ যাক, 2টা সফর দিয়ে আসুক, একটু স্বাবলম্বী হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক। এই সমস্ত এগুলো চিন্তা করে আমরা কি করাই না, তাদেরকে বিয়ে করাই না। মেয়েদের ক্ষেত্রে পড়ালেখার চিন্তা করে তাদেরকে বিয়ে দেই না, বয়সের দিকে চিন্তা করে তাদেরকে বিয়ে দেই না। এখন এই জন্য যদি আমরা এই সমস্ত অসামাজিক বিয়ে যদি প্রতিহত করতে হয়, তাহলে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হলো তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দেওয়া
এবং তাদের প্রতি সর্বোচ্চ নজর রাখা, তাদের প্রতি সর্বোচ্চ নজর রাখা, তারা কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, এই বিষয়গুলো খেয়াল রাখা, পাশাপাশি তাদের বিয়ের উপযুক্ত হলেই তাদেরকে কি দিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া। তাহলে কি হবে, অসামাজিক বিয়ের পরিমাণটা কমবে, অসামাজিক বিয়ের পরিমাণটা কমবে। দ্বিতীয় নম্বর হলো, আমাদের দেশে যেভাবে আইনের মাধ্যমে, তৃতীয় নম্বর পদক্ষেপ যেটা নেওয়া দরকার সেটি হলো, আমাদের দেশে আইনের মাধ্যমে বাল্যবিবাহকে প্রতিহত করা হয়েছে। আমাদের দেশের আইনের মাধ্যমে কি করা হয়েছে, বাল্যবিবাহকে প্রতিহত করা হয়েছে। বাল্যবিবাহ যদি হয়, ওখানে এসে সরকারি লোক এসে হানা দেয়, ওখান থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে যায়, ওখানে অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এই বাচ্চাগুলো যখন আবার, যাদেরকে ওনারা বাচ্চা বলছে, শরীয়ত তাদেরকে কিন্তু বাচ্চা বলছে না, শরীয়ত তাদেরকে বলতেছে বিয়ের উপযুক্ত, শরীয়ত তাদেরকে কি বলছে, বিয়ের উপযুক্ত। আর আমাদের সরকারি আইনে কি বলছে, তারা বালক, এজন্য এটাকে বাল্য বিয়ে বলে, কিন্তু শরীয়ত এটাকে বালক বলে না। এখন ওই বাল্য বিয়েটা আমরা সামাজিকভাবে হওয়াটাকে অপরাধ মনে করি এবং তাদেরকে ব্যবস্থা নিই তাদের বিরুদ্ধে। কিন্তু এর বিপরীতে যখন সে আদালতে গিয়ে বিয়ে করে, তখন সেটাকে আদালত বৈধতা দিয়ে দিচ্ছে। তাহলে একদিক থেকে আদালতের বৈধতা দেয়া, অন্যদিক থেকে সামাজিকভাবে বৈধতা না দেয়া, এই দুটি বিপরীত দিকের কারণে এখন বাচ্চাগুলো আদালতে গিয়ে বিয়েটা পড়া অসামাজিক বিয়ের দিকে তারা উদ্বুদ্ধ হচ্ছে। এখন যদি এটা যেরকম সামাজিকভাবে অবৈধ, আদালতও যদি অবৈধ হতো, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অসামাজিক বিয়েগুলো কমতো। হ্যাঁ, এখন কিন্তু মূলত হলো তারা উপযুক্ত হওয়ার কারণে শরীয়ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে না, শরীয়ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে না। শরীয়ত বলে যে সামাজিকভাবে বিয়ে হবে, এটি সামাজিক একটা রীতি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিমু বিন নিকাহ, তোমরা বিয়েকে কি করো, প্রচার প্রসার করো, বিয়েকে কি করো, প্রচার প্রসার করো। এখন ওরে হলে এটা বিয়েটা প্রচার হয় না, গোপনে করলে বিয়েটা প্রচার হয় না, পালিয়ে বিয়ে করলে এটা প্রচার হয় না। তাহলে প্রচারের জন্য কি করতে হয়, সামাজিক বিয়ের দরকার। শরীয়ত সামাজিক বিয়ের দিকে উদ্বুদ্ধ করে, তবে শরীয়ত সামাজিক বিয়ের দিকে উদ্বুদ্ধ করে। শরীয়ত এই সমস্ত, যেটাকে সরকার বাল্য বিয়ে বলে, শরীয়ত এটাকে নিষিদ্ধ বলে না, শরীয়ত এটাকে ন্যায়সঙ্গত বলে। এটা তার বিয়ের বয়স, এখন এই মুহূর্তে আইনসঙ্গত বিয়ে তার, কিন্তু সেটাকে শরীয়ত বলে কোথায় এসে করার জন্য, সামাজিকভাবে। আর রাষ্ট্র কি বলে, এদের বিয়েটা সামাজিকভাবেও চলবে না এবং কিন্তু আদালতে চলে। তাহলে আদালতে যদি এখন আপনি বৈধতা দিয়েছেন, সামাজিকভাবে এটাকে অবৈধতা দিয়েছেন, তাহলে তো আদালতের বিয়ে বাড়বে স্বাভাবিক, কারণ সে সামাজিকভাবে এটা স্বীকৃতি পাচ্ছে না, সামাজিকভাবে এটা স্বীকৃতি কি পাচ্ছে না। তো না পাওয়ার কারণে সে বাধ্য হয়ে কোথায় যেতে হচ্ছে, আদালতে। আর আদালতে যাওয়ার পরে এটা হয় তার কি, গোপন বিয়ে। এটা কি হয়, তার গোপন বিয়ে। এখন পালায়া যেতে বাধ্য হয়, কারণ একদিক থেকে তার বাবা মা মেনে নিচ্ছে না, অন্যদিক থেকে সমাজ মেনে নিচ্ছে না, যার কারণে তারা দুজনে কি করে, পলায়া বিয়ে করে। তাহলে পলায়া বিয়ের জন্য কে কে দায়ী? এক নম্বর হলো বাবা মা দায়ী। এক নম্বর কে দায়ী? বাবা মা দায়ী, বাবা মার অসচেতনতা। দ্বিতীয় নম্বর হলো বাবা মার দায়িত্বহীনতা, অর্থাৎ এই বাচ্চাগুলো বিয়ের উপযুক্ত হওয়ার পরে তাকে দায়িত্ব নিয়ে বিয়ে করানো, ওই দায়িত্বহীনতা, এবং অন্যদিক থেকে কি, অসতর্কতা, এই দুটি। তিন নম্বর হলো রাষ্ট্রীয় নীতির কারণে এখন এই চোরা বিয়েগুলো বাড়ছে। এই তিনটি জায়গা যদি আপনি শুদ্ধ করে পেতে পারেন, এই তিনটি জায়গা যদি ঠিক করতে পারেন, দেখবেন যে এই সমস্ত চোরা বিয়ে কমে যাবে, এই সমস্ত চোরা বিয়েগুলো আর থাকবে না। এখন এই তিনটা কারণ আমাদের দেশে চোরা বিয়েগুলো হচ্ছে। আগে এই চোরা বিয়েগুলো হতো না। কেন হতো না? আগে মা বাবা সচেতন ছিল, মা বাবার দায়িত্ববোধ ছিল, রাষ্ট্রীয়ভাবে এভাবে বাল্য বিবাহকে অবৈধ ছিল না। রাষ্ট্রীয়ভাবে বাল্য বিয়ে কি ছিল না, যেটাকে ওরা বাল্য বিয়ে বলে, শরীয়ত কিন্তু সেটাকে বাল্য বিয়ে বলে না। আমি বাল্য বিয়ে আমাদের রাষ্ট্রীয় কথায় বাল্য বিয়ে বলছি, এটা মূলত শরীয়ী ভাষায় কি নয়, বাল্য বিয়ে নয়, এটি বাস্তবিক বিয়ে। এটা এবং ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলার বিয়ে, এটাকে রাষ্ট্রীয়ভাবে বাল্য বিয়ে বললো, শরীয়ত এটাকে কি বলে না, বাল্য বিয়ে বলে না। তাহলে এইভাবে যদি এই পদক্ষেপগুলো নেওয়া যায়, তাহলে আমাদের দেশের বাল্য বিয়ের পরিমাণটা, অর্থাৎ ওই যে পলাতক বিয়ের পরিমাণটা কমবে এবং সবগুলো সামাজিক বিয়ে হবে। এটা গেল আমাদের দেশের পলাতক বিয়ে, বাল্য বিয়ের বিষয়টা, মানে অর্থাৎ পলায়া বিয়ে। দ্বিতীয় নম্বর কথা হলো সামাজিক বিয়ে। এখন সামাজিক বিয়েগুলোর জন্য কিছু নীতি আছে। আমরা এখন দ্বিতীয় নম্বর কোনটাতে আসছি, সামাজিক বিয়ে। সামাজিক বিয়ে কাকে বলে? সামাজিক বিয়ে হলো পরিবারের পক্ষ থেকে, ছেলের পরিবারের পক্ষ থেকে মেয়ের পরিবারের খোঁজ খবর নিয়ে, মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারের খোঁজ খবর নিয়ে, দোনো গ্রুপের সম্মতিতে যে বিয়ে, ওটাকে বলে কি, সামাজিক বিয়ে।
দোনো গ্রুপের সম্মতিতে এবং সমাজের লোকদের সামনে, সমাজের লোককে সাক্ষী রেখে যে বিয়েটা, ওটার নাম হলো সামাজিক বিয়ে। এই জন্য দেখেন বিয়ের মধ্যে রোকন হলো দুইটা, একটা হলো ইজাব এবং কবুল, অর্থাৎ প্রস্তাব এবং গ্রহণ, প্রস্তাব এবং গ্রহণ। আর শর্তের মধ্যে একটা শর্ত আছে, সেটা হলো সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। এরা দুজন নিজে নিজে চাইলে বিয়ে করতে পারে না, সেখানে সমাজের কোন লোককে কি রাখা লাগবে? সাক্ষী রাখা লাগবে, যাতে করে এদের বিয়ের জন্য ওরা বলতে পারে হ্যাঁ আমাদের সামনে ওরা বিয়ে করেছে, আমরা জানি ওদের বিয়ের ব্যাপারটা। তাহলে দেখেন গোপন বিয়ে শরীয়তে বৈধতা নেই, এটা কাউকে না কাউকে কি বানাতে হবে? সাক্ষী বানাতে হবে। তার মানে শরীয়ত উদ্বুদ্ধ করে কোন বিয়ের প্রতি? সামাজিক বিয়ের প্রতি। শরীয়ত উদ্বুদ্ধ করে কোন বিয়ের প্রতি? সামাজিক বিয়ের প্রতি। তাহলে সামাজিক বিয়ে কাকে বলে? সামাজিক বিয়ে বলা হয় মেয়ের পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে উভয় গ্রুপের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে সামাজিকভাবে কিছু লোকের সামনে যে বিয়েটা হবে ওটাকে বলে সামাজিক বিয়ে। ওটাকে কি বলে? সামাজিক বিয়ে। এখন এই সামাজিক বিয়ের ক্ষেত্রে প্রথমে কি বললাম? ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ উভয় গ্রুপের খোঁজ খবর নেওয়া। এখন খোঁজ খবরটা কোন আঙ্গিকে নেবে, কোন ধরনের খোঁজ খবর গুলো নেবে, কি কি খোঁজ খবর নিতে শরীয়ত বলছে, আর আমরা কোন ধরনের খোঁজ খবর গুলো নিচ্ছি, এই বিষয়টা আমাদের একটু স্পষ্ট হওয়া দরকার। কি বলছি বলেন? সামাজিক বিয়ের জন্য আমরা মানে সংজ্ঞা দিলাম কি? মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ উভয় গ্রুপের খোঁজ খবর নিয়ে সামাজিকভাবে বিয়ে করা। এখন যদি সেটা হয় তাহলে উভয় গ্রুপের কি খোঁজ খবর নেবে? প্রথমে আসেন, আমাদের দেশে খোঁজ খবর নেয় কি? ছেলের পক্ষ মেয়ের পক্ষের খোঁজ খবর নেয় কি? মেয়ের পক্ষ মেয়ে সুন্দর কিনা, মেয়ে দেখতে শুনতে কেমন, এবং মেয়ের পড়ালেখা কি আছে, এটা এখনকার যুগে চলে বেশি এটা। আবার মেয়ের পক্ষ ছেলের পক্ষ কি দেখে? ছেলে প্রতিষ্ঠিত কিনা, ছেলের টাকা পয়সা কেমন আছে, এটা মানে অর্থাৎ এক কথায় ছেলে প্রতিষ্ঠিত কিনা। ছেলে মানুষ কিনা এটা দেখা হয় না, ছেলে মানুষ কিনা, তার ভিতর মনুষ্যত্ব আছে কিনা এটা দেখা হয় না। দেখা হয় কি? ছেলেটা প্রতিষ্ঠিত কিনা। আর প্রতিষ্ঠিত কি দিয়ে মনে করা হয়? টাকা পয়সা। অর্থাৎ তার একটা ভালো চাকরি আছে, তার কিছু বাপের দেওয়া কিছু অর্থ আছে, তাহলে ছেলে প্রতিষ্ঠিত। কিন্তু শরীয়ত এটাকে পাত্র হিসাবে উপযুক্ত মনে করে না। শরীয়ত এটাকে কি মনে করে না? উপযুক্ত মনে করে না। আমরা যেটাকে পাত্র হিসাবে উপযুক্ত মনে করছি, যেটাকে পাত্র হওয়ার জন্য মানদণ্ড মনে করছি, যে ছেলে প্রতিষ্ঠিত হওয়া, ছেলের অর্থ থাকা, এটাকে শরীয়ত কখনো মানদণ্ড মনে করে না। শরীয়ত মানদণ্ড কাকে মনে করে? আমি একটা হাদিস যেটা ভূমিকাতে পড়েছি সেটা দেখেন। এখন আমরা মেয়ের ব্যাপারে মানদণ্ড মনে করছি সৌন্দর্য, ছেলের ব্যাপারে মানদণ্ড মনে করছি কাকে? প্রতিষ্ঠিত। এটা আমি সংক্ষেপে বলছি, এর ভিতরে অনেক বিস্তারিত আছে, কারণ আমাদের সময় কমের জন্য আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে মেয়ের ব্যাপারে মানদণ্ড কি দাঁড়ালো? সৌন্দর্য। ছেলের ব্যাপারে মানদণ্ড কি দাঁড়ালো? প্রতিষ্ঠিত। এখন মেয়ের ব্যাপারে সৌন্দর্যের যে মানদণ্ড, এটার ব্যাপারে আমাদের দেশে যেটা করা হয় সেটা হলো, মেয়ে যদি নাকি মোটামুটি শিক্ষা দীক্ষা আছে, রূপে ঢকে যদি 100 হয়, তখন ছেলেরা আর অন্য কোনো কিছুর দিকে তাকায় না, তার বংশ কি, তার সাথে মানাবে কিনা। অথচ শরীয়তে কুফর বিধানটি রেখেছে, শরীয়তে কিসের বিধান রেখেছে আমরা সামনে আসছি। তাহলে এরা আর অন্য কিছুর দিকে তাকায় না। এখনকার যুগে মা বাবারও তাকাইলে ছেলেরা তাকায় না, ছেলেরা চায় যে একটা সুন্দর মেয়ে। যত জনে আলাপ করে, হুজুর একটা পাত্রী দেখিয়েন, কেমন চান? হুজুর মাশাআল্লাহ দিলে সুন্দর সুন্দরে 100 হইলে হইব, আর কিছু লাগবে না। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ অর্থ দিয়েছে, হাতাকো টিউশন আগে দরকার নেই। আল্লাহ আগে টিউশন দিয়েছে, হাতাকো টিউশন দরকার নেই। তার মানে হাতের একটা আশা আছে, হাতেরা কিছু দিত, না দিলেও চলবো। তার মানে হাতে যৌতুকের একটা খেয়ালও আছে, না দিলেও কিনবো, চলবো। হুজুর টিউশন দরকার নেই, না হইলেও চলবো। তবে হুজুর মাইয়া 100 হইতে হবে, 1000 হইতে হবে। 1000 মানে কি? ডকের রূপে 100 হইতে হবে। মানে পুরা সমাজে 1000 মধ্যে দাঁড় করালে ইগাবে কোন সুন্দর হতে হবে। তাহলে 1 নম্বর চাইলো এটা। এরপর বাকি কিনের বেলা এতে কি কয়? হুজুর বাকি অর্থ সম্পদ আল্লাহরে দিছে, না হইলেও চলবো। বংশ টংশ এই দুই কি আর হানি খামনি, বংশ টংশ এই দুই কি আর হানি খামনি। তো যাতে করে আমি একদিকে বার হইলে যেন আল্লাহকে মানা, একদিকে বার হইলে যেন মানা। এই অর্থ বংশ মর্যাদা অর্থ সম্পদ এগিন দেয়া যেত না, কিন্তু আল্লাহকে বার হইলে তারে দেয়া যাব, ভেতরে মানাইতে হইব। এটা হলো মানদণ্ড। ছেলের ব্যাপারে সরকারি চাকরিজীবী হলে তার কোনো কথাই নেই।
ছেলে কালা হোক, বুড়ো হোক, বাট্টি হোক, মেয়ের পছন্দ হোক বা না হোক, মেয়ের মায়ের পছন্দ। কারণ ছেলে সরকারি চাকরি করে, ছেলে কি করে? অথচ শরীয়তের বিধান ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে। শরীয়তের বিধান কি? ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে। আর আমাদের সামাজিক বিয়েগুলোর ব্যাপারে কি মনে করে? মেয়ের বাবা ছেলেকে পছন্দ করতে হবে, ছেলের বাবা মেয়েকে পছন্দ করতে হবে। কিন্তু শরীয়ত কি বলে? ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, কারণ ঘর সংসার করবে তারা দুজন। আর আমাদের সমাজ কি বলে? সামাজিক বিয়েগুলো, পালা বিয়ের কথা তো আমরা আলোচনা শেষ করে ফেলেছি। সামাজিক বিয়েগুলোর ক্ষেত্রে কি মনে করা হয়? ছেলের মা এবং বাবা যদি মেয়ের পক্ষকে পছন্দ করে যথেষ্ট। এখন এই দিক থেকে আসি, আমরা কি করি? মেয়েদের বাবারা সাধারণত চিন্তা করে একটা সরকারি চাকরিজীবী হলে যথেষ্ট, বেতন যাই হোক বেতন তো আছে। বুঝলেন না? মানে সরকারি চাকরিজীবী হলে বেতন যাই হোক বেতন তো আছে। এবং এখনকার জগতে যেমনি হরিলুটের অবস্থা চলছে, এই মুহূর্তে তো বেতন দেওয়ার কোনো কিছু না, বেতনে কি আসবো যাবো। যার কারণে এখন একটা পুলিশের চাকরি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে নেওয়া হয়। বেতন কত? কিন্তু এই 10 লক্ষ টাকা সে কবে উঠাবে? তারপরে নিচ্ছে কেন? ওই যে বেতনের পাশাপাশি বেতন আছে, বেতন বুঝছেননি? বেতন বুঝছেননি? এটার কারণে এখন 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে প্রস্তুত। আর এদিক থেকে মেয়ের বাবা মনে করে সরকারি চাকরিজীবী হলে আর কিচ্ছু লাগবে না। মনে করেন, সাধারণ চিন্তা করেন, একজন গাড়ির ড্রাইভার যদি 400 কোটি টাকা বানাতে পারে, বেতন কত ছিল তার? আজীবন একার কিয়ামত পর্যন্ত চাকরি করে 400 কোটি টাকা বানানো তার বেতন দিয়ে সুযোগ ছিল না। কারণ তার বেতন যেটা পায় এটা দিয়ে তার সংসার চালাইতে তো মুশকিল হবে। তাহলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাকে হায়াত দিত, এই কিয়ামত পর্যন্ত হায়াতের মধ্যে সে 400 কোটি টাকা বানাতে পারতো না। কিন্তু অল্প কয়েকদিনের চাকরির মধ্যে সে 2-3 বছরে 400 কোটি টাকা বানালো কিভাবে? এই জন্য এখন আমাদের দেশের মেয়ের বাবারা মনে করে যে মাশাআল্লাহ দিলে একটা সরকারি চাকরিজীবীর সাথে দিতে পারলে 2-3 বছরে 400-500 কোটি টাকার মালিক হবে, আমাকে বাড়ি করে দিবে, আমাকে এটা করে দিবে, আমাকে সেটা করে দেবে, আমার এটা হবে, আমার সেটা হবে, মেয়ে বহুত কিছু করে ফেলবে। এগুলোর চিন্তা থেকে এখন সরকারি চাকরিজীবীর দিকে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। সরকারি চাকরিটা যেমনই হোক না কেন, যেভাবে হোক না কেন, ঘুষের মাধ্যমে হোক আর বাস্তব যোগ্যতার মাধ্যমে হোক না কেন, যে কোনো মূল্য হোক না কেন, একটা সরকারি চাকরি হলেই হবে। কারণ প্রধানমন্ত্রীর পিএস নেই না পিয়ন? হ্যাঁ, পিয়নে কত টাকা বানিয়েছে? তাও 400 কোটি টাকার উপরে। এটা প্রধানমন্ত্রীর নিজের মুখের কথা। বেতন কত বানাইছে কেমনে? এগুলো প্রশ্ন থাকে না? এটা প্রধানমন্ত্রী নিজে বলছে, আমি নিজে থেকে বলছি না। কে বলছে এটা? প্রধানমন্ত্রী নিজে বলছে। তাহলে ওনার স্বীকারোক্তি, ওনার নিজের স্বীকারোক্তি। তাহলে আপনি এবার চিন্তা করেন, এই জন্য আমাদের দেশের লোকগুলো সরকারি চাকরিজীবীদের প্রতি কি করছে? ঝুঁকে পড়ছে। তাহলে মেয়ের বাবারা চায় যে সরকারি চাকরিজীবী, এতে করে কি হয়? এখন কুফর মিলে না। আমরা কুফরের আলোচনাটা সামনে আসছি ইনশাল্লাহ। তাহলে এই দিক থেকে কি দেখে এরা দেখে ছেলে প্রতিষ্ঠিতের মধ্যে সরকারি চাকরিজীবীকে 1 নম্বরে প্রতিষ্ঠিত মনে করা হয়। 2 নম্বর হলো বেসরকারি কোনো কোম্পানির উপরস্থ কর্মকর্তা। 3 নম্বরে মনে করা হয় ব্যবসায়ী দেখে। কিন্তু অথচ পৃথিবীর ভিতরে একমাত্র ধনী হওয়ার মাধ্যম হলো ব্যবসা। পৃথিবীর মধ্যে একমাত্র ধনী হওয়ার মাধ্যম কোনটা? আপনি বললেও ব্যবসা, না বললেও ব্যবসা। পৃথিবীতে একমাত্র ধনী হওয়ার মাধ্যম কোনটা? ব্যবসা। এই ছাড়া বৈধভাবে আর আপনি কোনোটা দিয়ে পৃথিবীতে আপনি অনেক ধনী হতে পারবেন না। কারণ চাকরিতে একটা সীমিত টাকা, চাকরিতে কি সীমিত বেতন। এই সীমিত বেতনের মধ্যে আবার আপনি বলবেন যে হুজুর উপরস্থ কর্মকর্তার তো বেতন একটু বেশি, সেই লোকের আবার সামাজিকভাবে খরচও বেশি। বুঝেন না মনে? সেই লোকের আবার সামাজিকভাবে খরচও বেশি, কারণ তাকে বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, তাকে মসজিদ আলারা ধরে, মাদ্রাসা আলারা ধরে। আপনি উপরস্থ কর্মকর্তা, আপনি আমাদেরকে এবার 50,000 টাকা দেবেন। লোক লজ্জাসে 50,000 টাকা দেওয়া হয়, কিন্তু তার বেতন 40,000। বুঝেন না মনে? তার বেতন 25,000, তার বেতন নাহলে 60,000। কিন্তু তার সামাজিক বাধ্যবাধকতা কি বেশি। তার বোনের বিয়েতে তাকে চিন্তা করতো তার মর্যাদার দিকে, তার অর্থের দিকে নয়।
তাহলে চাকরি থেকে মানুষ খুব টাকা বানাবে এই সুযোগ নাই। তবে চাকরি থেকে এখন বানাচ্ছে কিভাবে? অবৈধভাবে। চাকরি থেকে এখন বানাচ্ছে কিভাবে? অবৈধভাবে। চাকরি থেকে বৈধভাবে খুব টাকা বানানোর কি থাকে না? সুযোগ থাকে না। এদিক থেকে শুধুমাত্র থাকে কোথায়? ব্যবসাতে। কোথায়? ব্যবসাতে। ব্যবসাতে বৈধভাবে ব্যবসা করেও কোটিপতি হওয়া যায়, অবৈধভাবে ব্যবসা করা লাগে না। তাহলে আমাদের দেশে কিন্তু ব্যবসায়ীদেরকে রাখছে 3 নম্বরে, সরকারি চাকরিজীবী 1 নম্বর, প্রাইভেট কোম্পানির ভালো অবস্থান 2 নম্বর, 3 নম্বরে হলো ব্যবসায়ী। 3 নম্বর কোনটা? অথচ যেটাকে অর্থনীতির দিক থেকে যদি আপনার ছেলেকে স্বাবলম্বী ধরতে হয়, ব্যবসায়ীকে ধরা দরকার ছিল 1 নম্বরে। তার মানে এখন আমাদের পুরা দেশ অবৈধর স্রোতে আসছে, যার কারণে অবৈধ পথে যেখানে টাকা বেশি কামানো যাবে সেটাকে 1 নম্বরে ধরছে। যেটাকে 2 নম্বরে রাখা হয়েছে সেটা হলো অবৈধভাবে 2 নম্বর আছে, উনি 2 নম্বরে। এবং পাত্র সিলেক্টের ক্ষেত্রে যিনি 3 নম্বরে আছেন তাকে 3 নম্বরে রাখা হয়। যিনি 1 নম্বরে থাকার কথা ছিল বাস্তবিক পক্ষে, তাকে এখন 3 নম্বরে রাখা হয়েছে। কেন? আমাদের সমাজ এখন তাকে 3 নম্বরে ফেলে দিয়েছে। জন্য ব্যবসায়ী হওয়ার কথা ছিল 1 নম্বর, কিন্তু ব্যবসায়ীটা হয়ে গেছে কত নম্বর? 3 নম্বর। এখন তাহলে পাত্রের ক্ষেত্রে কোনটা লক্ষণীয়? এখন এতক্ষণ থেকে আমরা বুঝলাম আমাদের দেশের মানুষ পাত্র কোন ধরনের চায়। আমাদের দেশের মানুষ পাত্র কোন ধরনের চায়। কিন্তু শরীয়ত কি বলে? শরীয়ত বলছে তুনকাহুল মারআতু বিআরবাইন লিআরবাইন, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি কারণে। কয়টি? মেয়েদেরকে বিয়ে করা হয় কয়টি কারণে? 1 নম্বর লিমালিহা, তার সম্পদের কারণে। তার সম্পদের কারণে। ওয়ালি হুসনিহা, তার সৌন্দর্যের কারণে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদার কারণে। ওয়ালি দীনিহা, তার ধর্মীয় বিষয়ের কারণে। রাসূল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনকে অগ্রাধিকার দাও। তাহলে এই হাদিসটার এক সময় হুজুরা একটু উল্টা ব্যাখ্যা করত। কি বলতো? যে মহিলাদেরকে বিয়ে করা 4টি জিনিস দেখে, 1 নম্বর সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিনদারিয়ত দেখে। এক সময় আমরা ছোটবেলা হাদিসের ব্যাখ্যা এমনটাই শুনেছিলাম। কিন্তু বড় হওয়ার পরে যেটা বুঝলাম, এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, এখানে তুনকাহ বলা হচ্ছে। তুনকাহ এটি ফেলে মাজহুল। ফেলে মাজহুল মানে হলো বিয়ে করা হয়। বিয়ে 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 করা হয়। এটা আমার সিগা নয়, নির্দেশ সূচক ফেল নয়, নির্দেশ সূচক কর্ম নয়। এটা হলো কি? যার কর্তা জানা নাই। তুনকাহুল মারআতু, তুনকাহ শব্দটি কি? ফেল মাজহুল। আর ফেল মাজহুল মানে বিয়ে করা হয়, যার অর্থ কি? বিয়ে করা হয়। তার মানে তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে 4টি কারণে বিয়ে করা হয়। তো বিয়ে করা হয় এক জিনিস, বিয়ে করো আরেক জিনিস। রাসূল যদি বলতেন যে 4টি জিনিস দেখে বিয়ে করো, তাহলে হয়তো আমার সিগা। আর যখন আমার সিগা না হয়, মাজহুলের সিগা হয়েছে, তখন তার অর্থ দাঁড়াবে বিয়ে করা হয়। বিয়ে বিয়ে করা হয়। যেমন আমরা বলি যে এরকম বলা হয়, তার মানে কি এরকম করো? সামাজিকভাবে এরকম আমাদের দেশে এরকম করা হয় কি? সরকারি চাকরিজীবী দেখা হয়। তার মানে আমি আপনাদেরকে বলছি যে পাত্রের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী দেখেন, এটা জি না। তাহলে বিয়ে করা হয়। রাসূল কি বললেন? মহিলাদেরকে 4টি জিনিস দেখে বিয়ে করা হয়। কি কি? এর ভিতর রাসূল বললেন যে লিমালিহা, তার সম্পদ দেখে বিয়ে করা হয়। মহিলা কি দেখে বিয়ে করা হয়? সম্পদ। যেটা এখন অনেকটা কমে গেছে এটার পরিমাণটা। তারপরে কি? ওয়ালি হুসনিহা, তার সৌন্দর্য দেখে, অথবা ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। মালের বিষয়টা এখন কমে গেছে, বংশের বিষয়টা এখন নাই হয়ে গেছে। এখন আছে কোনটা? ওয়ালি জামালিহা, পাত্রীর ক্ষেত্রে, কনের ক্ষেত্রে মানুষ কি দেখে? সৌন্দর্যটা দেখে। অথচ রাসূল 3টা বলে তারপরে বললেন, 4র্থটা বললেন যে ওয়ালি দীনিহা, তার ধর্ম দেখে বিয়ে করা হয়। তারপর রাসূল বললেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা ধর্মকে কি দাও? প্রাধান্য দাও। তোমরা ধর্মকে কি দাও? প্রাধান্য দাও। তাহলে বোঝা গেল বাকি 3টা যদি হয় হলো, না হলেও সমস্যা নেই। কিন্তু দ্বীনের বিষয়টা, ধর্মের বিষয়টা কিছুতেই যাতে করে বাদ না যায়।
এই জন্য রাসূল বললেন যে 4টা গুণ দেখে বিয়ে করা হয়, এর ভিতরে 3টা বলার পর 4টা বললেন রাসূল ধর্ম, আর বললেন যে এটাকে অগ্রাধিকার দাও। অর্থাৎ দিনদারিয়ত পেয়েছো, বাকিগুলো নাই, তুমি বিয়ে করো, কিন্তু বাকি 3টা পেয়েছো দিনদারিয়ত পাওনি, তুমি বিয়ে করো না। রাসূল কি বুঝালেন? তার সৌন্দর্য আছে, সম্পদও আছে, বংশমর্যাদাও আছে, কিন্তু সে দিনদার না, তুমি তাকে বিয়ে করো না। তাহলে পাত্রী দেখার ক্ষেত্রে রাসূল কি দেখালেন? দিনটাকে অগ্রাধিকার, ধর্মটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। আর আমরা পাত্রীর ক্ষেত্রে কোনটাকে অগ্রাধিকার দিচ্ছি? সৌন্দর্য। আমরা কোনটাকে অগ্রাধিকার দিচ্ছি? সৌন্দর্য। এখন সৌন্দর্য দেখার কারণে কি হচ্ছে? তার ভিতরে ধর্মের বিষয়টা না থাকার কারণে, শুধু সৌন্দর্য দেখে বিয়ে করার কারণে ছেলে যখন বিদেশ যায় অথবা ছেলে অন্যদিকে যায়, এই মেয়ে পরকীয়াতে লিপ্ত হয়। কারণ মেয়ের চরিত্র নাই, মেয়ের আছে সৌন্দর্য। আর সৌন্দর্য দেখা মানুষ কি করতে পারে? এদিক থেকে বিপথে যেতে পারে। কিন্তু চরিত্রবান যদি হতো, এই সৌন্দর্যের পাশাপাশি যদি চরিত্রবান হতো, তাহলে এই মেয়ে চিন্তা করতো, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, আমার বৈধ স্বামী থাকতে আমি আরেকজনের সাথে কথা বলি কিভাবে? কিন্তু এখন যখন এই মেয়ের সৌন্দর্য আছে, চরিত্র নাই, এই মেয়ের সৌন্দর্য আছে, ধর্ম নাই, এই মেয়েকে ধর্ম বলতো তুমি অপর পুরুষের সাথে কথা বলো তোমার জন্য হারাম, এই ধর্ম তাকে বলতো তুমি অপর পুরুষের সামনে যাও তোমার জন্য হারাম, এই ধর্ম তাকে বলতো তুমি কারোর সাথে কথা বলো তোমার জন্য হারাম, এই ধর্ম তাকে বলতো তুমি অন্য পুরুষের হাত ধরা তোমার জন্য হারাম, এই ধর্ম তাকে বলতো তোমার স্বামীবিহীন অন্য কারোর সাথে সম্পর্ক করা তোমার জন্য হারাম। কিন্তু এখন যখন তার ধর্ম নাই, তখন তাকে আর কেউ বলছে না যে এটা তোমার জন্য হারাম। তখন সে বলছে আমি স্বাধীন, আমি মানুষ, আমার স্বাধীনতা আছে, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, কার কি আসে যায়? কারণ তার কি নাই? ধর্ম নাই। তার আছে সৌন্দর্য। সৌন্দর্য বিক্রি করা যায়, ধর্ম বিক্রি করা যায় না, তাকওয়া বিক্রি করা যায় না, নৈতিকতা বিক্রি করা যায় না, মনুষ্যত্ব বিক্রি করা যায় না, সৌন্দর্য বিক্রি করা যায়, অর্থ বিক্রি করা যায়, সম্পদ বিক্রি করা যায়, কিন্তু তার চরিত্র বিক্রি করা যায় না। যার কারণে এখন কি হচ্ছে? দিন দিন পরকীয়া বাড়ছে। কারণ আমরা বিয়ের ক্ষেত্রে কি দেখি? সৌন্দর্য দেখি। আমরা বিয়ের ক্ষেত্রে কি দেখি? আগের যুগে আবার সৌন্দর্য দেখতো না। আগের যুগে আবার কি দেখতো না? সৌন্দর্য দেখতো না। কি দেখতো? টিয়া হইসা। আগের যুগে দেখতো টিয়া হইসা। কার বাড়ির সামনে কয়টা খেরের হার আছে, কার কয়টা আলের গরু আছে, কয় জোড়া হাল আছে, এগুলো সেটা আগে। কার কত কানি জমি আছে। আগের বিয়ের ক্ষেত্রে কি চাইতো? কার কতগুলো জমি আছে, কার জমিদারি আছে, কার কতগুলো হালের গরু আছে, এগুলো দেখা হতো আগে। আগের যুগে, মনে করেন আজ থেকে 50-60 বছর বা 100 বছর আগের কথা বলছি। এটা পরিবর্তন হতে হতে এখন আসছে সৌন্দর্যের দিকে। কিন্তু বংশটা পুরাপুরি অবহেলিত। বংশটা পুরাপুরি কি? অবহেলিত। অথচ দেখেন শরীয়তে কুফুর কথা আছে। কুফু বুঝেন? এটা আমার মনে হয় খুব কম সংখ্যক লোকে জানে। শরীয়তে একটা বিধান আছে কি? বলেন বলেন, কি আছে? কুফু বলেন, শব্দটা বলেন, আমার সাথে বলেন, আরবি শব্দ বলেন। কুফু কি আছে? কুফু। কুফু মানে কি? ছেলে এবং মেয়ের দুজনের সমমর্যাদা। কুফু শব্দের অর্থ হলো বরাবর হওয়া। অর্থাৎ এই ছেলের মান যেটা, মেয়ের মানটাও কি তার কাছাকাছি হওয়া, অথবা মেয়ের মান যেটা, ছেলের মানটাও কি তার কাছাকাছি। বংশের দিক থেকে। কোন দিক থেকে? বংশমর্যাদার দিক থেকে। অর্থাৎ ছেলে এবং মেয়ে দুটোটা কাছাকাছি হওয়া। এই কাছাকাছি না হয়ে যখন আমরা সৌন্দর্যের দিকে তাকিয়ে ছেলেকে বিয়ে করে ফেলছি, আর মেয়েকে যখন নাকি ছেলের প্রতিষ্ঠিতর দিকে তাকিয়ে বিয়ে করে ফেলতেছি, এখন কি হচ্ছে? মেয়েটা নিম্নমানের পরিবারে হওয়ার কারণে ছেলের পরিবারে গিয়ে ম্যাচিং হচ্ছে না। কারণ তার নজর আজীবন নিচু। কারণ এর ছোট বংশের, এর পদমর্যাদা কম ছিল। যার কারণে এখন যখন ওরে ওই লগে লাগাই দিচ্ছেন, ও এখানে গিয়ে নিজেকে আর সামাল দিতে পারছে না। এখন কি হচ্ছে? ভেজাল বাড়ছে। আবার অন্য দিক থেকে ছেলে যখন অনেক নিম্নমানের, মেয়ে যখন অনেক উপমর্যাদার, তখন সেখানে ভেজাল বাড়ছে। অর্থাৎ একজন আরেকজনকে মেনে নিতে পারছে না। ওর কালচার এর কালচারের সাথে মিলে না, ওর স্বভাবের সাথে এর স্বভাব মিলে না, ওর রীতির সাথে এর রীতি মিলে না, ওর নেচারের সাথে এর নেচার মিলে না। যার কারণে হয় কি? এখন দুজনের সাথে বনিবনান হয় না। এটাকে শরীয়তের ভাষায় কুফু বলে। এটাকে শরীয়তের ভাষায় কি বলে? কুফু। অর্থাৎ দুজনের বংশমর্যাদার দিকে তাকানো। অর্থাৎ এর অবস্থানটা কি, ওর অবস্থানটা কি, এদের পারিবারিক অবস্থানটা কি, ওর পারিবারিক অবস্থানটা কি, এর মর্যাদা কোথায়, ওর মর্যাদা কোথায়। আমরা কি কথাগুলো বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল মেয়ের মর্যাদাও দেখাতে হবে,
ছেলের মর্যাদা তাকিয়ে তারপরে তাদের দুজনের মাঝে একটা বনিবনায়ন করতে হবে। কিন্তু যদি অনেক উপরে নিচে আপনি যদি করে দেন, তো দেখবেন যে সেখানে ভেজাল বাঁচবেই, ভেজাল নিশ্চিত, ভেজাল লেগেই থাকবে। তবে যদি কাছাকাছি হয় 19-20 চলবে, 18-20 চলবে, 10-20 চলবে না। কথা কি বুঝছেন কিনা? কুফা একদম হুবহু 100 মিল জরুরি নয়, তবে 18-20 চলে। কিন্তু যদি আপনি সেটাকে 10-20 লাগাই দেন, বাঁচবে ভেজাল। তাহলে পাত্রীর ক্ষেত্রে কি দেখতে হবে? দিনটাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা কি অগ্রাধিকার দিচ্ছি? সম্পদ। আমরা সৌন্দর্যটাকে অগ্রাধিকার দিচ্ছি। মেয়েদের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার দিচ্ছি? সৌন্দর্যটাকে। এখন সৌন্দর্যটাকে অগ্রাধিকার দিতে গিয়ে আমরা অনেকগুলো বিপদে পড়ছি। কারণ আমাদের সমাজের এখন যেটা চলছে সেটা হলো সহশিক্ষার সুবাদে, আমার কথাটা একটু খেয়াল করবেন, আমাদের দেশের সহশিক্ষার সুবাদে মেয়ে যেগুলো সুন্দর, এগুলোর পিছনে 3-4টা করে ছেলে লাগা আছে। এখন যে কোনো এক জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পরেও তার সৌন্দর্যের কারণে ওরা তাদেরকে এখনো মন থেকে সরাতে পারে না, যার কারণে ওরা এই মেয়ের পিছনে লেগেই থাকে, বিভিন্নভাবে প্রলোভন দেখা এই মেয়েকে এই সংসার থেকে মন নষ্ট করে শেষ পর্যন্ত ওই ছেলেও বিয়ে করে না, এই কারণে ওরা সংসারটাকে নষ্ট করে দেয়। আমি কথা বুঝতে পারছি? তাহলে এখন আপনার এই সৌন্দর্যের কারণে, এই মেয়ের সৌন্দর্য দেখে আপনি বিয়ে করার কারণে এই মেয়ের সাথে আরো 3 জন পিছনে লেগে আছে। ওই 3 জনে ওরা বিয়ে করতে না পারলেও ওরা বিয়ে হয়তো করবে, ওরা কারণ এর বিয়ে হয়ে গেছে জন্য করবে না, কিন্তু এই সংসারটাকে ধ্বংস করে দেয়। বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখা, যে ছেলেটা কি আছে, কি দেখি তোর বাপে বিয়ে দিছে, এ দেখতে দেখা কেমন, এর না আছে চাকরি, না আছে কি, এগুলো বুঝা তার মনটাকে নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত যে ছেলে তার মন নষ্ট করলো, সেও বিয়ে করে না, এও বিয়ে করে না, মাঝখান দিয়ে ওইখান থেকে অশান্তি করে ডিভোর্স দিয়ে চলে আসছে বাড়িতে। এখন যখন বলছে যে ওই তুমি আমাকে বলছিলা আমি এখান থেকে চলে গেলে তুমি আমাকে বিয়ে করবা, তো আমার পরিবার মেনে নিচ্ছে না। এখন কি মেনে নিচ্ছে না? পরিবার মেনে নিচ্ছে না। এগুলো করে করে বহু সংসার নষ্ট হয়েছে। অথচ যদি নাকি আপনি এই মেয়ের দিন দাঁড়িয়ে দেখতেন, তাহলে তো এই মেয়ে দিন দাঁড়িয়েতের কারণে তাকে শরীয়ত বলছে, তার শরীয়তের কারণে তাকে বলছে যে তুমি আরেকজনের প্রেমে পড়তে পারবে না, এখন সে আরেকজনের প্রেমে পড়বে না। তাহলে তার পিছনে 3 জন ঘুরঘুর করার সুযোগ নাই, সেও কারোর পিছনে ঘুরঘুর করার সুযোগ নাই। সামাজিকভাবে যেখানে তাকে দিয়ে দিচ্ছে ওটা নিয়ে তার সংসার চলবে। এই জন্যই রাসূল বলছেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি ধর্মকে অগ্রাধিকার দাও। কিন্তু আমরা আজকে পোড়া কপাল, আমাদের আজকে দুর্ভাগ্য, আমরা অগ্রাধিকার দিচ্ছি সৌন্দর্যকে, আমরা অগ্রাধিকার দিচ্ছি সম্পদকে, আমরা অগ্রাধিকার দিচ্ছি অন্য কিছুকে। আবার অন্য দিক থেকে পাত্রের ক্ষেত্রে আসেন, পাত্রের ক্ষেত্রে শরীয়ত বলছে ফাসফার বিজাতিদ দ্বীন, কি দেখো? ধর্ম, মনুষ্যত্ব। এই ছেলেটা মানুষ কিনা সেটা দেখো। আমরা দেখি সে সরকারি চাকরিজীবী কিনা, কারণ সরকারি চাকরিজীবী হলে যদি গাড়ির ড্রাইভার হয় 400 কোটি টাকার মালিক হতে পারবে, যদি সে প্রধানমন্ত্রী পিওন হয় 400 কোটি টাকার মালিক হতে পারবে। এজন্য আমরা কি দেখি? সরকারি চাকরিজীবী। অথচ হলফ করে বলতে পারি সরকারি চাকরিজীবী কোনো ব্যক্তি কোটিপতি বৈধভাবে হতে পারে না। কেন পারে না? যে লোকটা আপনি বলবেন হুজুর 1 লাখ টাকা যদি বেতন পায়, যে লোকটা 1 লক্ষ টাকা বেতন পায়, সেই লোকটা সামাজিকভাবে এমন ভাবে আটকে যাবে, তাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি বানিয়ে দিবে, তাকে বিভিন্ন অনুষ্ঠানে সভাপতি বানিয়ে দিবে। ওখানে সে 50,000 টাকা দেওয়া লাগে, কোথাও 60,000 দেওয়া লাগে, কোথাও 10,000 দেওয়া লাগে। এখানে তার এই খরচ, ওখানে তার ওই খরচ। সে হেঁটে অফিসে যেতে পারে না, তার একটা গাড়ির প্রয়োজন হয়, কারণ সে উপরস্থ কর্মকর্তা। বেতন 1 লাখ টাকা পাইলো, তার খরচ আছে প্রতি মাসে 80 থেকে 90,000, 1 লাখ টাকা। যার কারণে সে কোটিপতি হওয়ার কি থাকে না, সুযোগ থাকে না। তাহলে আপনি সরকারি চাকরিজীবীর পেছনে পড়লেন কেন? তার মানে আপনি বুঝেন সরকারি চাকরি হলে বৈধভাবে অবৈধভাবে সে কোটি কোটি টাকার মালিক হবে। তাহলে আপনি প্রথমেই চিন্তা করতেছেন অবৈধভাবে, কারণ বৈধভাবে কোটিপতি হওয়ার সুযোগ নাই। কোন চাকরি দিয়ে বৈধভাবে কোটিপতি হওয়ার সুযোগ নাই। সে হাজারো চাকরি করুক, সরকারি করুক আর বেসরকারি করুক, অবৈধভাবে করলে সম্ভব, ড্রাইভার হলেও সম্ভব। এখন আপনি পাত্র দেখতে কি দেখছেন? প্রতিষ্ঠিত কিনা। আপনি পাত্র দেখতে কি দেখতেছেন? প্রতিষ্ঠিত কিনা। এখন প্রতিষ্ঠিত দেখতে গিয়ে কি হচ্ছে? ছেলে তো ঠিক প্রতিষ্ঠিত, সম্পদ আছে, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আছে সম্পদ। আচ্ছা, এই মেয়ের কি আপনার বাড়িতে খাবারের অভাব ছিল? এই মেয়েকে আপনার বাড়িতে খেতে পারতো না? হ্যাঁ, আপনি কি তাহলে মেয়েটাকে বিয়ে দিয়েছেন খাবারের জন্য? আমার কথা একটু যুক্তি সহকারে দেখবেন। আপনি মেয়েটাকে বিয়ে দিয়েছেন ওই বাড়িতে খাবারের অভাবে? আপনার বাড়িতে খাবারের অভাবে ওই বাড়িতে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, কি জন্য দিয়েছেন? তাদের একটা সুখের দাম্পত্য জীবন যাপন করার জন্য।
কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারী একা থাকতে পারে না, পুরুষও একা থাকতে পারে না। একটা বয়সের পরে নারীও একা থাকতে পারে না, পুরুষও কি থাকতে পারে না, একা থাকতে পারে না। নারীরও সঙ্গী দরকার হয়, পুরুষেরও সঙ্গী দরকার হয়। এই সঙ্গীর দিক থেকে চিন্তা করে আপনি কি করলেন, তাকে ওই বাড়িতে দিলেন। ওই বাড়িতে দেওয়ার পরে যদি নাকি এর সম্পদ আছে কিন্তু লোকটাও মানুষ, সম্পদ আছে লোকটা কি অমানুষ, আপনার মেয়ে মানুষ হয়ে ওই অমানুষের সাথে ঘর সংসার করতে পারবে? বলেন আপনি কোন সংসার অথবা মানুষের চলাফেরা এটা কখনো অর্থ দিয়ে হয় না, এটা দোনোজনের মনের মিল দিয়ে হয়, দোনোজনের চরিত্র দিয়ে হয়, দোনোজনের সদিচ্ছা দিয়ে হয়। কিন্তু এখন আপনি দিলেন অর্থ রেখে, কিন্তু ওটা তো অমানুষ, ওটা তো কি অমানুষ। এতে করে কি হচ্ছে, আপনার মেয়ের উপর নির্যাতন, আপনার মেয়ের খোঁজ খবর নিচ্ছে না, আপনার মেয়েকে আজকে পিড়া কালকে পিড়া, বিভিন্ন অসামাজিক কাজে বাধ্য করে, বিভিন্নভাবে হেনস্থ করছে। এখন আপনি চিন্তা করেন কি লাভ হলো এর কাছে বিয়ে দিয়ে? আমি তো আগে জানতাম না এটা যে এত অমানুষ। এজন্য শরীয়ত কি বিধান দিয়েছে, বিয়ের আগে কনের পক্ষে বরের খবর নেবে, বর পক্ষ কনের পক্ষের খবর নেবে। এক সাহাবী বিয়ে করছেন, তো রসুল জিজ্ঞেস করলেন বিয়ে করছে কোথায়? হুজুর এক আনসারি মেয়েকে। রসুলকে দেখে নিয়েছ? ওদের তো চোখে সমস্যা থাকে, তুমি কি এটা দেখে নিয়েছ? দেখেন রসুল কতটুকু লক্ষ্য করলেন যে ওই ওই পরিবারের মেয়েদের চোখে কি থাকে, সমস্যা থাকে, তুমি কি সেটা দেখে নিয়েছ? তার মানে খোঁজ খবর কতটুকু নিলে চোখ পর্যন্ত যাওয়া লাগে, বুঝছেন নি কথা? এক সাহাবী বিয়ে করেছেন, রসুলের কাছে এসেছেন, রসুলকে উনি শুনেন বিয়ে করেছেন। গায়ের মধ্যে রঙের দাগ দেখে রসুল বললেন যে কি ব্যাপার, গায়ের মধ্যে রঙের দাগ দেখা দেখা হুজুর বিয়ে করেছি। সাহাবী রসুল বললেন তুমি কি বিধবা বিয়ে করেছো না কুমারী বিয়ে করেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিধবা বিয়ে করেছি। রসুল বললেন কেন বিধবা করলে তুমি? তোমার যে বয়স, তোমার দরকার ছিল কুমারী বিয়ে করা, তুমি এবং সে আনন্দ করতে। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গিয়েছেন, আমার মা মারা গিয়েছেন, কিছু আমার ভাই বোন দেখে গিয়েছে ছোট ছোট, ওদেরকে দেখাশোনা করার জন্য যদি ওদের মতো আরেকজনকে নিয়ে আসি তো ওরা দেখাশোনা কি করবে? এজন্য আমি একজন বিধবা মহিলা ঘরে নিয়ে এসেছি যাতে করে ওদেরকে দেখাশোনা করতে পারে। রসুল বললেন যে ঠিক আছে তাহলে তুমি ঠিক করেছো, আহসানতা তুমি ভালো করেছো। দেখেন রসুল প্রথমে তাকে বলতে পারতেন যে সাইয়েবা বিয়ে করছো কি লেটিয়া এসে দেয়নি, রসুল এটা বলেননি। কেন বিয়ে করেছেন তিনি একথা বললেন না হুজুরের সম্পদ আছে জন্য, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ভাই বোন আছে, ওদেরকে দেখাশোনা করার জন্য যদি আমি আরেকটা মেয়েকে নিয়ে আসি ওই মেয়েতে এদের দেখাশোনা করতে পারবে না, কারণ ওরাও মেয়ে এও মেয়ে, ওদেরও বয়স কম এরও বয়স কম, তাহলে কে কাকে দেখবে? এজন্য আমি একজন বয়স্ক নারীকে বিয়ে করেছি যাতে করে ও এদের দেখাশোনা করতে পারে। রসুল বললেন যে তুমি ঠিক করেছো। দেখেন তাহলে এখান থেকে আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, এখানে দেখেন বিধবা, আমরা মনে করি যে বিধবা বিয়ে করাটা সুন্নত না, রসুল এই জন্য এই সাহাবীকে কি বললেন যে তুমি এটা কেন করলে, তুমি কুমারী করতে, সে তোমার সাথে আনন্দ করতে, তুমি তার সাথে আনন্দ করতে। আবার অন্য জায়গাতে রসুল বিধবার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সব মিলিয়ে যদি আমরা দেখি, অর্থাৎ যাতে করি সমাজের ভিতরে বিধবা না থাকে, সম্পদের দিকে না তাকিয়ে বিয়ে না করা হয়, শুধুমাত্র কাউকে আশ্রয় দেওয়ার জন্য, কাউকে যদি নাকি নিজের আশ্রয় অথবা নিজের ছোট ভাই বোনদেরকে আশ্রয় দেওয়ার জন্য যদি কাউকে বিয়ে করা হয়, সে বয়স হোক বেশি, তার বয়সের সাথে বয়সের সাথে না মিলুক, কিন্তু অন্য হিকমতে যদি এটা করতে পারবে সেটাও দ্বীনের হিকমতে। কিন্তু আমরা করছি কি দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার দিকে তাকিয়ে আমরা ওদের শুধুমাত্র প্রতিষ্ঠিত কিনা, ছেলে প্রতিষ্ঠিত হলেই আমরা মনে করি যে সে উপযুক্ত, অথচ প্রতিষ্ঠিত দিয়ে কখনো উপযুক্ত হয় না। আর প্রতিষ্ঠিত যদি শরীরভাবে বলা হয় তাহলে প্রতিষ্ঠিত ওই ছেলেটা যেই ছেলের শরীয়ত বুঝে, যেই ছেলের শরীর সম্মত চলে, যেই ছেলের ভিতরে মনুষ্যত্ব আছে, যে ছেলের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, ওই ছেলেটাই প্রতিষ্ঠিত। যে ছেলের ভিতরে মনুষ্যত্ববোধ নাই, যে ছেলের ভিতর ধর্মীয় কোনো গুণ নাই, সেই ছেলেটা হাজারো কোটি টাকার মালিক হতে পারে, সে প্রতিষ্ঠিত নয়, কারণ সে মানুষই না। কারণ যার ভিতরে মনুষ্যত্ব নাই তাকে আমি প্রথম কথা হলো শরীয়ত তাকে মানুষই বলে না, উলাইকা কাল আনআম, আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জন্তু। তাহলে আপনি একটা জন্তুর সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন? অর্থই কি সব? অর্থই কি সব? অর্থই যদি সব হতো তো বিল গেটসের ওই মেয়ে বিয়ে তার স্ত্রী চলে যেত না। ফেসবুকের প্রতিষ্ঠাতা যিনি তার স্ত্রী চলে গেছে, অথচ তার কত টাকা, কত টাকা আছে বলেন? তাহলে টাকা দিয়ে সুখ আসে না, টাকা দিয়ে সুখ আসে না। যদি দুজন মানুষ হয়, মানুষের মতো মানুষ, এক বেলা না খেয়ে দুই বেলা খেয়ে, দুই বেলা না খেয়ে এক বেলা খেয়েও তারা সুখে থাকে। আর যদি মানুষ না হয়
অমানুষের কাছে যদি বিয়ে দেন, হাজারো কোটি টাকার মালিক হবে, এই টাকাটাই তার বিপদের কারণ হবে। কারণ ওই টাকার গরমে ছেলে মেয়েকে বান্দির মতো খাটাবে, টাকার গরমে ওই ছেলে যথা ইচ্ছা তথাই তাকে নিজেকে নিয়ে যাবে, আপনার এই মেয়ের প্রতি খবরও রাখবে না। তাহলে টাকাই তার জন্য বিপদ হলো, টাকাই তার জন্য কাল হলো। এখন আপনিও সেই টাকা দেখে তাকে বিয়ে দিচ্ছেন। এজন্য আমি আবারও বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তুমি দ্বীনকে অগ্রাধিকার দাও। দ্বীনের পাশাপাশি যদি অর্থ থাকে আলহামদুলিল্লাহ, দ্বীনের পাশাপাশি যদি তার সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, দ্বীনের পাশাপাশি যদি তার বংশমর্যাদা ভালো থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু বংশ আছে, সৌন্দর্য আছে, সম্পদ আছে, দ্বীন নাই, মনুষ্যত্ব নাই, তার কাছে বিয়ে দিবেন, আপনার মেয়ের জীবন নষ্ট করবেন। এজন্য আমরা সর্বোপরি চাইবো একটা ভালো ছেলে, আমরা সর্বোপরি চাইবো একটা ভালো মেয়ে। বলেন আপনার ছেলেকে বিয়ে করানোর ক্ষেত্রে কি দেখবেন বলেন? একটা চরিত্রবান মেয়ে। বলেন একটা চরিত্রবান মেয়ে, সম্পদ কম হোক আপত্তি নেই, সৌন্দর্য কম হোক আপত্তি নেই, কিন্তু কি হতে হবে? চরিত্রবান, ধার্মিক হতে হবে। ছেলের ক্ষেত্রেও ঠিক হবে, ছেলের সম্পদ মূল নয়, ছেলের সম্পদ মূল নয়, ছেলের বংশ বর্ণিয়াত মূল নয়, ছেলের মূল হলো কি? ধার্মিকতা। ছেলের মূল হলো কি? ধার্মিকতা। এইটা দেখে আপনার মেয়েকে বিয়ে দেন, ইনশাল্লাহ আপনার মেয়ে সুখে থাকবে, আপনার মেয়ে সুখে থাকবে। বর্তমানে গরিবের পরিবারের চেয়ে ধনীদের পরিবারের বিচ্ছেদ বাড়ছে। পরিসংখ্যান আপনি যদি খোঁজ করেন দেখেন, গরিবের চেয়ে ধনীদের সংসারগুলো ভাঙছে। গরিবেরটা হয়তো সামাজিকভাবে সালিশ করে ভাঙার কারণে আমরা করতে পারি, আর বড় লোকেরটা আদালতে যা ভাঙবে এই জন্য আপনি করতে পারেন না। কথা কি বুঝছেননি? অতারা অতাগো অত করে ভাঙে, নিজের মর্যাদা ঠিক রাখি ভাঙে, আর আমনেরটা সমাজের ব্যাকে মিলি বই এরকম মসজিদের মাঠে বিচার করে ভাঙে। যার কারণে আমনেরটা গরিবেরটা ব্যাকে দেখে, অতাগোটা ব্যাকে দেখে না, কিন্তু তুলনামূলক ধনীদের গুলা ভাঙে বেশি। কেন ভাঙে? ও যে মূল হলো মনুষ্যত্ব, মূল হলো ধার্মিকতা, কিন্তু আমরা দেখি মূল হলো সৌন্দর্য। মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে মূল দেখি কোনটাকে প্রতিষ্ঠিত কিনা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। পাত্রপাত্রের নির্ণয়ের ক্ষেত্রে এগুলো, এরপরে আরো অনেকগুলো আছে ইনশাআল্লাহ, আগামী জন্য আমরা আলোচনা করবো। পাত্রপাত্রী দেখার ক্ষেত্রে আরো কি কি জিনিস দেখতে হবে, এগুলো হলো মাত্র শুধুমাত্র ছেলে এবং মেয়ে দুইটার ব্যাপারে। এরপরে আসবে সামাজিক কি কি দেখবো, কেমনে দেখবো, এরপরে বিয়েটা কিভাবে হবে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। কারণ এগুলো সামাজিক বিশাল গুরুত্ব রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে ইমানের অর্ধেক। বিয়ে কার অর্ধেক? ইমানের অর্ধেক। এটাকে আমরা ছোট মনে করছি, আমরা মনে করি যে এগুলো কি ওই দুনিয়াতে থাকতে হলে বিয়ে কেন করতে হয়, করুন না। এটা শরীয়ত সম্মত একটা শরীয়ী হুকুম, এটা আমাকে মানতে হবে। তবে মানতে হবে শরীয়তের বিধান মোতাবেক। নামাজ আমার মন মতো বললে হবে, বিয়েটাও ঠিক আমার মন মতো করলে হবে না। শরীয়তে সেখানেও বিধিবিধান দিয়েছে, ওই বিধিবিধান অনুযায়ী আমার বিবাহটাকে ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের রীতিগুলো মেনে পাত্রপাত্রে নির্ণয় করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ে নেন সুন্নাত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।